নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা হয়তো প্রায়ই মুখোমুখি হই। আমরা হয়তো একজন খুব ভালো মানুষ, কিন্তু আমাদের অজান্তে আমাদের কিছু অভ্যাস, যেগুলো অন্যের কাছে বদঅভ্যাস বলে পরিচিতি পায়। আমাদের এমন কিছু বদঅভ্যাস যেটা অন্যের অস্বস্তির কারণ হয় কিংবা অন্যের বিরক্তির উদ্রেক করে। আমরা আজকে এমন কিছু বদঅভ্যাস নিয়ে কথা বলবো এবং একটু নিজেদের সাথে মিলিয়ে নিব। যদি আমাদের এমন কিছু বদঅভ্যাস থাকে, আমরা চেষ্টা করব সেগুলো সংশোধনের। যাই হোক, আমি মূল টপিকে আসি। কিছু মানুষ আছে যারা খাবার টেবিলে বসে খেতে খেতে ডান হাত দিয়ে খাবার পাতে তুলে নেয়। আবার হয়তো ডান হাত দিয়ে নেয় না, বাম হাত দিয়ে চামিচ ঠিকই ধরেছে, কিন্তু চামিচটা থেকে যখন প্লেটে নেবে তার আগ মুহূর্তে ডান হাত দিয়ে চামিচ থেকে খাবারটা প্লেটে নামাচ্ছে। এটা যে মানুষটা করছে তিনি হয়তো বিষয়টা খেয়ালই করেননি যে তিনি এভাবে নিচ্ছেন, কিন্তু ওনার পাশে থাকা মানুষটা কিংবা এই ঘটনাটা যখন আমরা কোথাও বেড়াতে যাই সেখানে গিয়ে যদি করি, তাহলে বিষয়টা অবশ্যই অন্যের জন্য একটা অস্বস্তি বা অন্যের খাবারের রুচি নষ্ট হয়ে যেতে পারে। কারণ একজনের একটু অন্য কেউ সহজে খেতে চায় না। তারপর আমাদের অনেকের আছে যে একটু অতি উৎসাহ দেখানো, কারো বিষয়ে অতি উৎসাহ দেখানো। আমি আমার বাস্তব জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। সেদিন আমি আড়ংয়ে গিয়েছিলাম শপিংয়ের জন্য। তারপর আমি যখন বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম, এক মহিলা পিছন থেকে আমাকে বলছে, আপনার চুলগুলো একটু ধরি, বলে অনুমতির অপেক্ষা না নিয়ে আমার চুল ধরে টানাটানি করছে। আচ্ছা গেল। তারপর আবার আমাকে বলছে যে আপনি এই চুল কিভাবে আঁচড়ান, আপনি আঁচড়ান কিভাবে এই চুল, বলেন। কি বলি আমি ওনাকে? আমি বহু কষ্টে আমার নিজেকে আমার নিয়ন্ত্রণে রাখলাম। আমি মহিলাকে বললাম যে বাজারে অনেক চিরুনি বেরিয়েছে, সব ধরনের চুল আঁচড়ানোর ব্যবস্থা আছে। এভাবে বলে আমি পরিস্থিতিটা সামলালাম। এরকম আমাদের অনেকের অভ্যাস আছে। আমরা অন্যের শারীরিক অবয়ব নিয়ে কথা বলতে পছন্দ করি, যে তুই কালো, তুই ফর্সা, তুই মোটা, তুই পাতলা, তুমি খাটো, তুমি লম্বা, এরকম। এখন আমি হয়তো কিছু চিন্তা না করেই অন্যকে কোনো একটা মন্তব্য করে ফেলছি, কিন্তু সেই জিনিসটা তার মানসিকভাবে তাকে কতটা কষ্ট দিচ্ছে বা প্রভাব ফেলছে সেটা আমরা ভাবছি না। এই যে অন্যের ব্যাপারে অতি উৎসাহী হয়ে আমরা এরকম বিভিন্ন মন্তব্য করে ফেলি, এটা এক ধরনের বদঅভ্যাস। এটা অন্যদেরকে অস্বস্তিতে ফেলে। তারপর আরেকটা জিনিস, যে আমরা যখন বাথরুমে ঢুকি, হয়তো কমোড ইউজ করার পর সিট কভার আমরা না উঠিয়ে বের হয়ে আসি, সিট কভারটাকে একেবারে ভিজিয়ে বের হয়ে আসি, অথবা আমাদের ত্যাগ করা ময়লা আমরা রেখেই বের হয়ে চলে আসি। একবার কি হয়েছে, কোনো একটা হসপিটালে মেয়েকে নিয়ে গেলাম, বড় মেয়েকে। তো ও সহজে কোথাও গেলে বাথরুমে যেতে চাইতো না। বাথরুমে এরকম ময়লা থাকে, নোংরা থাকে, সেজন্য
তো যখন খুব সমস্যা হয় তখন তো যেতেই হবে, ব্যবহার করতেই হবে। তো সে এরকম গিয়ে বাথরুমে লাইনে দাঁড়িয়েছে। তো যেহেতু লাইনে দাঁড়িয়েছে, ভেতরে একজন আছে তার মানে। তারপর সেই ভেতরের মহিলা বের হওয়ার পর ও যখন ঢুকলো, দেখলো যে একেবারে ময়লা হয়ে আছে, মানে ময়লা করে মহিলা পরিষ্কার না করেই বেরিয়ে গেছে। সে সাথে সাথে বাথরুম থেকে বের হয়ে এসে মহিলাকে ধরেছে, মহিলার সামনে দাঁড়িয়ে বলছে, আমার মেয়ে, বড় মেয়ে, বলছে যে আপা আপনি বোধহয় পরিষ্কার করতে ভুলে গেছেন। এবার মহিলা রেগে গিয়ে বলছে, কে হাত দেয় এই ময়লা বাথরুমে, ময়লা কমোডে কে ধরে, কে হাত দেয়? তো আমার মেয়েও তো ছাড়ার পাত্রী না। আমার মেয়ে বলছে যে এই ময়লা কমোডে আপনি হাত দিতে পারবেন না, ব্যবহার করতে পেরেছেন, আপনার ময়লা কে পরিষ্কার করবে? তারপর মহিলা এবার বিপদে পড়েছে। আমার মেয়ে বলছে যে আপনি যদি আমার কথায় পরিষ্কার না করেন, আমি কর্তৃপক্ষকে ডাকবো এখনই। পরে মহিলা ভেতরে ঢুকে পরিষ্কার করে বেরিয়েছে। তো এইরকম মানসিকতা আমাদের। তো এই বদভ্যাসগুলো আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। আমার ময়লা অন্য কেউ পরিষ্কার করবে এটা ভেবে যেন আমি ভয় পাই, যেন লজ্জায় আমি মরে যাই। কারণ এটা তো একটা লজ্জার বিষয়। আমার ময়লাটা আমি রেখে আসবো, সেটা আরেকজন দেখবে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এরপর আরও কিছু বিষয়, যে আমরা যখন বিদেশে যাই, ঘুরে আসি, দেশে এসে বন্ধু বান্ধব বা পরিচিত জনদের সাথে বিদেশে থাকার যে পরিচ্ছন্নতা, ওই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর গল্প করি খুব তৃপ্ত হয়ে, যে কত সুন্দর, ওদের এত পরিষ্কার, এত একেবারে মাটিতে রেখে ভাত খাওয়া যাবে, এভাবে গল্প করি। কিন্তু পরক্ষণেই আমরা হয়তো পানির বোতলটা, তারপর কাগজের টুকরোটা কিংবা চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছি যেখানে সেখানে। তাহলে এই যে আমি এতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এত গল্প করলাম, সেটা থেকে আমি কি শিখলাম? যদি কিছু নাই শিখলাম, তাহলে কি হবে? এত কিছু দেখে শুনে বুঝে। আমাদের সরকার তো সরকারের কথা আর নাই বা বললাম, কিন্তু আমরা যারা জনগণ, আমাদের আসলে উচিত নিজেদের দায়িত্ব নেয়া। আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব যদি নিজে নিতে পারি, আমরা প্রত্যেকে যদি নিজে সচেতন হতে পারি, কোথাও ঘুরতে গিয়ে, বাইরে গিয়ে যখন ময়লা হবে, আমরা তখন যদি সেই ময়লাটা ব্যাগে করে বা হাতে করে নিয়ে যদি সেখানে ডাস্টবিন না পাই, বাসায় এসে ফেলি, তাহলে যেটা হবে, রাস্তাঘাট ময়লা হবে না, আমাদের দেশটা সুন্দর থাকবে। এবং আমরা এই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমরা চলুন নিজেরা নিই। আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের হাত দিয়ে আমাদের দেশের, আমাদের এই পরিবেশের এতটুকু দূষণ হবে না। আমরা আমাদের এই পরিবেশকে রক্ষা করব, আর তাতে আমরাই মূলত ভালো থাকব। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।